হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এক্সেলের কিছু টুকিটাকি এবং গুরুত্বপূর্ণ কাজ দেখাবো। তার মধ্যে রয়েছে র্যাপ টেক্সট, মার্জ সেন্টার, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, মিডল অ্যালাইন, বর্ডার। তো আমি প্রথমে বর্ডার থেকে শুরু করি। বর্ডার হলো যে কোনো একটা সেল, ধরুন এটা একটা সেল, লেফট রাইট, এটা লেফট আছে, রাইট আছে, বটম আছে, আপার আছে। তো এই সেলের মাঝখানে এই লেখাটা, ধরুন এই লেখাটা, জবটিউন লেখাটা আমার এখন লেফট লাইন আছে, এটাকে আমি রাইটে নিতে গেলে কি করতে হবে? এই যে রাইট লাইন। এবার আমি যদি এটাকে আমি উপরে মানে আপার অ্যালাইন করতে চাই, তাহলে আমাকে এই যে আপার অ্যালাইনে ক্লিক করতে হবে। যদি আমি মিডলে নিতে চাই, মিডল অ্যালাইন মানে দুই পাশে সমান জায়গা থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই মিডল অ্যালাইন, সেন্টার অ্যালাইন করে দিলাম। এবার আসুন বর্ডার দিতে চাচ্ছি, আমি এটা বর্ডার দেব। এখান থেকে বর্ডার দিতে পারবো সবগুলো ঘর, অল বর্ডার। দেখেন অল বর্ডার সিলেক্ট থেকে অল বর্ডার দিলে সবগুলো ঘরে বর্ডার হয়ে যাবে, যেটুকু সিলেক্ট করব। দেখুন যেমন আমি এই দুইটা রো সিলেক্ট করলাম এবং ক্লিক করলাম বর্ডারে, দেখুন দুইটা বর্ডার হয়ে গেছে। আবার দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, বটম বর্ডার আছে, টপ বর্ডার আছে, লেফট আছে। আপনি যে কোনো একটা নো বর্ডার, আপনি যদি কোনো বর্ডার না দিতে চান তাহলে নো বর্ডারে ক্লিক করবেন, তাহলে বর্ডার চলে যাবে। আবার যদি বর্ডার দিতে চান তাহলে এখানে সিলেক্ট করে অল বর্ডার চাপ দেবেন, তাহলে বর্ডার চলে আসবে। দেখুন এখানে থিক বক্স বর্ডার আছে, থিক মানে মোটা, চারপাশে মোটা হয়ে যাবে। এখন এটা কিন্তু আগে যে বর্ডারটা দিয়েছিলাম তার থেকে তুলনামূলক মোটা বর্ডার। তারপরে বর্ডার ডাবল টপ, এখানে দেখেন দেখতে পাবেন এখানে যে ইমেজগুলো আছে বা চিহ্নগুলো আছে, দেখা যাচ্ছে যে উপরে বর্ডার টপ অ্যান্ড বটম বর্ডার। দেখুন এখানে দেওয়া আছে টপ অ্যান্ড বটম বর্ডার অর্থাৎ কিনা টপে এবং বটমে বর্ডার দেখাবে। এখানে আপনি বর্ডার ড্র করতে পারবেন। ড্র বর্ডার দিয়ে গেলে আপনি যে একটা কলমের মতো দেওয়া আছে, দেখেন আপনার ইচ্ছা খুশি এখন যতটুকু আপনি যে কয়টা সেল বর্ডার দিতে চান সে কয়টা দিতে পারবেন। যেমন আমি যদি এই দুইটা দিতে চাই বা এই দুইটা দিতে চাই, তাহলে আমি এই দুটো ধরে দেখুন বর্ডার দিলাম, চলে আসছে। আমি এটা দিলে এখানে শুধু একটা চলে আসছে বর্ডার। আরো আছে দেখেন বর্ডার গ্রিড, ইরেজ বর্ডার, বর্ডার বাদ দিয়ে দিতে পারবো। লাইন কালার, এখানে বর্ডারের কালার কি হবে আমি সিলেক্ট করে দিতে পারবো। এখানে যে কোনো একটা কালার নিয়ে আমি যে বর্ডার আঁকি তাহলে সেই কালার বর্ডার হয়ে যাবে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখানে দেখেন বোল্ড, যে কোনো শব্দ বা লেখা বোল্ড করতে চাইলে আমরা যেটা করি, যেমন সিলেক্ট করে এই যেমন এই সেলটা সিলেক্ট করে বোল্ড দিলাম, এখানে সরি যে কোনো একটা লেখা সিলেক্ট করলাম, এখানে মামুন এন্টারপ্রাইজ এটাকে সিলেক্ট করলাম, বোল্ড দিলাম। এটাকে আমি ইটালিক করতে পারি, দিলাম। আন্ডারলাইন চাইলে আন্ডারলাইনও করতে পারি। এগুলো আপনারা বেসিক জিনিস, এবং আপনারা এগুলো ওয়ার্ড যদি কেউ শিখে থাকেন তাহলে অবশ্যই এগুলো পেয়েছেন। কারণ আমি টাটা শিট এই লেখাটাকে আন্ডারলাইন করে দিলাম, দেখুন সুন্দর ইটালিক করে দিলাম, ইটালিক হয়ে গেল। ওয়ার্ড যদি শিখে থাকেন তাহলে সেখানেও এবং এখানেও সেম জিনিস আছে। এবার যাই আমি অ্যালাইন, তো আমরা দেখেছি। ওয়ার্ক টেক্সটটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, কারণ ওয়ার্ক টেক্সটটা একটা কলামে বা একটা সেলের ভিতরে যদি অনেকগুলো লেখা থাকে, সাপোজ এই লেখাটা আমি দেখাচ্ছি সেকেন্ডারি সেলস, এই লেখাটা দেখেন এই সেলের ভিতরে আছে, দেখছেন এই F2, এটা F, উপরের গুলো দেখেন এই যে কলাম, এই উপর থেকে নিচে এটা হলো কলাম, আর লেফট থেকে রাইট এটা হলো রো, এবং এই দুটো মিলে যখন একটা ঘর হয় সেটা হলো সেল। তো
দেখা যাচ্ছে যে এই ছেলে ভিতর এই সেকেন্ডারি সেলস লেখাটা আছে। এখন আমি এটাকে দেখুন র্যাপ টেক্সটের কি সুবিধা, বা আমি এটা দেখেন আরো দুইটা কলামে চলে গেছে এই লেখাটা, আমি একটা ভিতরে আনতে চাই, শুধুমাত্র এফ, এটার বাইরে যাবে না। তখন আমি র্যাপ টেক্সট ইউজ করতে পারি। দেখুন র্যাপ টেক্সট আমি ইউজ করলাম এবং এটাকে লেফট অ্যালাইন করে দিলাম। দেখুন এখন এক ঘরের ভিতরে চলে আসছে, কিন্তু বাইরে যায়নি। এবং এটাকে আমি সেন্টার করে দিলাম, একটু সেন্টার অ্যালাইন, এটা সেন্টার অ্যালাইন, সেন্টার অ্যালাইন করে দিলাম। এখন দেখেন কম জায়গার মধ্যে একটি সেলের ভিতর টোটাল লেখাটা চলে আসছে। এটাকে আমি যদি ছোট করে দিই তাহলে ছোট হলো। তো র্যাপ টেক্সট এটা বুঝতে পারছেন আপনারা যে র্যাপ টেক্সটটা খুব কেন দরকার হয়। সময় দেখা যাচ্ছে এই দেখুন এখানে আমার 1000 আছে, আমার এই ঘরটা এতটা দরকার নেই, যেমন এখানে অনেক জায়গা আছে, এটা যদি আমি আরো কম জায়গার মধ্যে নিয়ে আসতে চাই, আমি ড্র্যাগ করে আমি কম জায়গার মধ্যে নিয়ে আসলাম। এবং দেখেন এই সেকেন্ডারি সেলসটা পুরো আসেনি। তো আমি যদি এই ঘরটাকে একটু বড় করে দিই, বা কলামটাকে রোটাকে আমি একটু বড় করে দিলাম, যখন সাপোজ এটুকু করে দিলাম, সেকেন্ডারি সেলস আছে, যদিও সেকেন্ডারি সেলস লেখাটা আলাদা আলাদা হয়ে গেছে, তারপরে চলে আসছে। দেখুন এখন চলে আসছে। যদি 1000 না হলো ভাই আর একটু বেশি হতো। এখন দেখুন এটা এই কমার চিহ্ন দিয়ে আমরা টাকার পরিমাণটা টাকাটা বোঝাচ্ছি। এবং দেখুন এখন আমাদের সেপারেট হয়ে গেছে, এখন দশক শতক হাজার লক্ষ নিযুত এই হিসেবে। তো আমি কি করলাম দেখেন এই ঘরটা এখন সুন্দর করে এটা সেট হয়েছে। এটা আর আমরা ড্র্যাগ করে ছোট করে দিই, তখন কিন্তু আবার লেখাটা সংখ্যাটা দেখা যাচ্ছে না। তো আমি এটা একটু বড় রাখলাম। তো র্যাপ টেক্সট এটা দেখাতে চাচ্ছি এই কারণে যে র্যাপ টেক্সট করলে যে কোনো একটা লেখা বা একটা প্যারাগ্রাফ বা যে কোনো কিছুই আপনি একটা কলামের ভিতর কলামের ভিতর বা একটা সেলের ভিতর নিয়ে আসতে চাইলে তখন র্যাপ টেক্সট ইউজ করবেন। এবার আসুন আমরা মার্জ এবং সেন্টারে যাই। এখন দেখুন এখানে আমার টার্গেট, এখানে একটা আছে দেওয়া আছে, আমি টার্গেট সেলস অ্যাচিভমেন্ট, আমার এটা টোটালটাই সেকেন্ডারি সেলসের অন্তর্ভুক্ত এই তিনটা। তো আমি চাচ্ছি যে এই তিনটা ঘর আমার এই সেকেন্ডারি সেলসটা মার্জ হয়ে থাক, মানে তিনটা সেলেই মার্জ হয়ে থাক। তো এক্ষেত্রে কী করতে হবে, তিনটা সেল সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। দেখুন এখন আমার এটা মাঝখানে চলে আসছে, ব্যাপারটা কিন্তু এখন সুন্দর লাগছে, তাই না? দৃষ্টিনন্দন হয়েছে বা দেখার মতো হয়েছে। এটাকে আমি সেন্টার করে দিলাম, অ্যালাইন এবং মিডল অ্যালাইন করে দিলাম। তাতে কি এটা মিডল হয়ে গেল, এখন সেন্টার এবং মিডল অ্যালাইন একসাথে। বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই। এখন দেখুন এখানে আমি একটু সুন্দর জিনিস দেখাতে চাচ্ছি। এখানে আমি যখন এটাকে মার্জ করেছি, দেখেন এই তিনটা ঘর বা তিনটা সেল এক হয়ে গেছে, তিনটা সেল মিলিয়ে এসে একটা সেল হিসেবে কাজ করতেছে। কিন্তু আমি চাই যে এই মার্জ হবে না, মাঝখানে চলে আসবে, কিন্তু তিনটা সেল এক হবে না। তখন আমাকে কি করতে হবে, এটা একটা খুব সুন্দর জিনিস, এটা আমাদের ভবিষ্যতে লাগবে। যখন আমরা ফর্মুলা শিখব বা সূত্র শিখব, তখন আমাদের এটা প্রয়োজন হবে। তো এক্ষেত্রে আমি কি করব, দেখুন এখানে এই যে অ্যালাইনমেন্ট, এই বাটনটা আপনি চাপ দেন, আবার দেখেন ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, এখানে ছোট্ট একটা বাটন হল অ্যালাইনমেন্ট। এখন দেখেন এই হরাইজেন্টাল এই সেন্টার লেখা আছে, এটাকে ড্রপ ডাউন কিটাকে আমি ক্লিক করলাম। দেখুন এখানে আছে যে সেন্টার অ্যাক্সেস সিলেকশন, এটা সিলেক্ট করে ওকে দিলাম, কিছু হয়নি। আমি মার্সটা একটু উঠিয়ে দিই, দেখুন তারপর হবে। এবার এটা চলে গেছে, আমার মার্সটা আমি উঠিয়ে দিয়েছি। আবার দেখুন এখানে গিয়ে হরাইজেন্টাল সেন্ট্রাল অ্যাকশন অ্যাক্সেস সিলেকশন এখানে দিলাম, ওকে। এখন দেখুন এটা মার্জ হয়নি, কিন্তু সেন্টার চলে আসছে। আবার
ব্যাপারটা এরকম যে মার্জ হয়ে গেছে, আবার সেন্টার চলে আসছে, আবার তিনটা ঘর বা তিনটা সেল এক হয়ে যায়নি, তিনটা সেল কিন্তু আলাদা আলাদাই আছে আমার, কিন্তু সেন্ট্রালে চলে আসছে লেখাটা। এটা আমাদের যখন ভবিষ্যতে আমরা ফর্মুলা শিখবো তখন দেখবেন এটা খুব কাজে লাগবে। এখানে দেখেন আর একটা সুন্দর একটা অপশন আছে অ্যালাইনমেন্টে গিয়ে, এই যে দেখছেন টেক্সট ওরিয়েন্টেশন, এটা দেখুন আমি যদি এটাকে এই যে দেখেন ডিগ্রি, সাপোজ আমি এই লেখাটাকে আড়াআড়ি করে দিতে চাই, এখন দেখুন এই যে সিলেক্ট হয়েছে, এই যে ডিগ্রি, আমি ডিগ্রিটা যত বাড়িয়ে দেবো, দেখুন এটাকে আমি উপর দিকে বাড়িয়ে দিচ্ছি, আমি 30 ডিগ্রি করে দিই, বা একটু বড়, সাপোজ এটা 45 ডিগ্রির কাছাকাছি, 35, এখন ওকে দিই, দেখুন এখানে আমার এটা বাঁকা হয়ে গেছে, সুন্দর লাগতেছে না? সুন্দর বলতে এটাও আমার সাজানোর জন্য, কম জায়গায় বেশি কাজ করার জন্য এটা আমার দরকার। এখন দেখেন আমি এটা ফরম্যাট পেইন্টার করব, এখানে আর একটা কাজ, আমি ছোট একটা কাজ দেখাচ্ছি, ফরম্যাট পেইন্টার। যেমন এই যে ফরম্যাট পেইন্টার, এখন আমি যদি আমি এটাকে সিলেক্ট করে এই ফরম্যাট পেইন্টার দিই এবং এইটাকে এই ঘরটা সেলস ঘরটাকে যদি আমি ক্লিক করি, দেখুন আমার এটাও এই একই ফরম্যাটে চলে আসছে, সেম ফরম্যাট। আবার আমি সেম জিনিসটা আবার ফরম্যাট প্রিন্টে দিয়ে এটাই ক্লিক করলি, তাহলে দেখুন এটাও চলে আসছে। তাই আমরা আরো একটা নতুন জিনিস শিখলাম, আমি লেখাগুলোকে বাঁকা করে দিতে পারবো, লম্বা লম্বি করে দিতে পারবো, আড়াআড়ি করে দিতে পারবো অ্যালাইনমেন্ট থেকে আমি। তাহলে এখন আরো অনেক কিছু আছে, আপনারা এই যে বোল্ড ইটালিক এগুলো আপনারা উপর থেকে শিখতে পারবেন, এই শর্টকাট কি থেকে শিখতে পারবেন, আবার এখানে গিয়েও শিখতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছার উপর, লকডাউন পার্সেন্ট। যাক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কমেন্ট করা থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় সেটাও সুন্দর করে দেখবেন বা আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।